সাপোজ আপনার কাছে হচ্ছে একটি অক্টাল সংখ্যা আছে, ঠিক আছে। এই অক্টাল সংখ্যাকে হচ্ছে আমি কিভাবে দশমিক সংখ্যায় নিব। আমার প্রথম কন্ডিশন কি ছিল স্যার, কে কাউন্ট করব, ঠিক আছে। তার মানে টোটাল সংখ্যা হচ্ছে 1 2 3, তিনটা পাওয়ার হবে হচ্ছে আমার 2, আর পাওয়ার কিসের উপরে হবে স্যার, অবশ্যই বেজের উপরে। তো এটা হচ্ছে আপনারা করার চেষ্টা করেন, যদি না পারেন আমি তো করে দিচ্ছি, আমার সাথেই করেন, সমস্যা নেই কোনো। প্রথম হচ্ছে আমি E5 লিখবো, লেখার পর বেস কত 8, এখন পাওয়ার হবে হচ্ছে 2, কারণ টোটাল সংখ্যা যত থাকবে পাওয়ার তার থেকে 1 কম হবে। তারপর হচ্ছে প্লাস সূত্রে 7 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 1, প্লাস 6 ইন্টু 8 পাওয়ার হচ্ছে 0। এখন যদি করেন 8 কে স্কোয়ার করলে কত হয় 64, 8 কত 64, তার মানে 5 ইন্টু 64 প্লাস 7 56 প্লাস 6 ইন্টু কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ধরে নেবেন সেই সংখ্যাটি হচ্ছে 1, ঠিক আছে। এখানে 8 এর উপরে পাওয়ার 0 আছে, 9 এর উপরে পাওয়ার 0 থাকতে পারে, 7 এর উপরে পাওয়ার 0 থাকতে পারে, মানে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 6 কে 6। এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি আমার ফাইনাল রেজাল্ট কি আসে দেখতে হবে, ঠিক আছে। 5 ইন্টু 64, এটা হচ্ছে আমার 320 প্লাস 56 প্লাস 6, 320 যোগ 56 যোগ 6, টোটাল হচ্ছে আমার 382। এটি হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি স্যার ম্যাম সবাই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি অক্টাল সংখ্যাকে আমরা খুব সহজে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে। হেক্সাডেসিমেলটা ওই পাশ থেকে বুঝেন। আপনার কাছে হচ্ছে একটি হেক্সাডেসিমেল সংখ্যা আছে, এটি দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, অনেক সহজ, শুধু একটু চিন্তা করতে হবে আর ব্রেনটা কাজে লাগাতে হবে, ঠিক আছে। এরকম অঙ্ক প্রায় সময় আপনাদের পরীক্ষায় থাকে। তো মনে করেন হচ্ছে আমার কাছে একটি হেক্সাডেসিমেল সংখ্যা আছে, এটাকে হচ্ছে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো প্রথম কাজটা আমাদের কি স্যার, প্রথম কাজ হচ্ছে আমার ভিতরের সংখ্যাগুলোকে আমি কাউন্ট করব, ঠিক আছে। কয়টা আছে টোটাল 1 2 3 4, তার মানে টোটাল সংখ্যা হচ্ছে আমার 4টা, পাওয়ার কত হবে 3। টোটাল সংখ্যা যত থাকবে পাওয়ার তার থেকে 1 কম হবে। এখন আপনারা এখানে হচ্ছে একটু নোট করবেন, লিখবেন হচ্ছে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি a সমান হচ্ছে আমার 10, b সমান হচ্ছে আমার 11, আর c সমান হচ্ছে আমার 12। এই কাজটা যদি আপনি করে ফেলেন তাহলে এই অঙ্ক আপনার জন্য কোনো বিষয় না, ঠিক আছে। এখন দেখেন প্রথমে হচ্ছে আমি এর মান তো অলরেডি আমি পেয়ে গেছি, এর মান হচ্ছে আমার কত 10 ইন্টু বেস কত 16, পাওয়ার কত হবে 3, প্লাস সূত্রের b এর মান কত 11 ইন্টু বেস কত 16, পাওয়ার কত হবে 2, প্লাস 5 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 1, প্লাস 12 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0। এখন যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, এখানে আমি 10 রেখে দেব, যেহেতু 16 উপরে পাওয়ার হচ্ছে কিউব আছে, তার মানে 16 তিনবার গুণ হবে, 16 ইন্টু 16 কত আসে আমার 4096, 4096 প্লাস 16 স্কোয়ার করলে হচ্ছে 256, 16 যদি আমি স্কোয়ার করি দেখি 16 ইন্টু 16 256 প্লাস 12 ইন্টু 1। এখন যদি আপনি একটু ক্যালকুলেশন করেন 10 ইন্টু 4096 কত আসে আমার 40,960, ঠিক আছে, প্লাস 11 ইন্টু 256 কত আসলো আমার
2816 প্লাস 12। এখন যদি আমি সব কয়টা যোগ করে দিই 40,000। এটি হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি স্যার আপনারা বুঝতে পারছেন প্রথমে আমি কি করছি, যেহেতু এ বি হচ্ছে এ বি সি হচ্ছে আমি লিখতে পারবো না, সেজন্য হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি শর্ট করে। আমরা জানি এ সমান হচ্ছে 10, বি সমান হচ্ছে 11, সি সমান হচ্ছে 12। তারপরে এই মানগুলো দিয়ে হচ্ছে আমি প্রথমে হচ্ছে ভিতরের সংখ্যাগুলো কাউন্ট করেছি। যেহেতু আমার সংখ্যা আছে টোটাল 4, সেজন্য আমার পাওয়ার হবে হচ্ছে 3। টোটাল সংখ্যা যত থাকবে পাওয়ার তার থেকে 1 কম হবে। এরপর হচ্ছে আমি ক্যালকুলেশন করছি, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা বা হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে।